মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক আরোপের হুমকির পর চীন বলেছে বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর তারা এই মন্তব্য করে। চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ক্ষেত্রে তাঁর বিশ্বাস, চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রকৃতপক্ষে পারস্পরিক লাভজনক। বাণিজ্য যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়, কোনো পক্ষই এতে বিজয় অর্জন করতে পারবে না। বিবৃতিতে লিউ আরও উল্লেখ করেছেন, গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে চুক্তি হওয়ার পর চীন ওষুধ পাচার বন্ধে পদক্ষেপ নিয়েছে। জুন মাসে চীনের প্রধান কৌঁসুলি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওষুধ পাচার মোকাবেলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সময়ে বেইজিং ও ওয়াশিংটন মাদক বিরোধী যৌথ তদন্ত শুরু করে। আগস্ট মাসে যৌথ মাদক বিরোধী দলের বৈঠকের কয়েকদিন পর চীন ঘোষণা করে তারা ফ্যান্টানাইল তৈরির জন্য অত্যাবশ্যক 3টি রাসায়নিকের নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেবে। গত বছর প্রেসিডেন্ট শি জিনপিং ও জো বাইডেন পুনরায় যৌথ উদ্যোগ শুরু করতে সম্মত হওয়ার পর প্রাণঘাতী ফ্যান্টানাইল তৈরির জন্য ব্যবহৃত রাসায়নিকের পাচার বন্ধের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বাণিজ্য যুদ্ধ দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্র ও চীনের মতো দুই বৃহৎ অর্থনীতির মধ্যে এ ধরনের সংঘর্ষ বিশ্ব বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। চীনের এ প্রতিক্রিয়ার পর এখন নজর দুই দেশের ভবিষ্যৎ আলোচনার দিকে।